অ্যাসিড যখন ক্যালসিয়াম কার্বনেট বা যে কোনো মেটাল কার্বনেটের সাথে বিক্রিয়া করবা, অ্যাসিড মনে করো H6 মানে হচ্ছে তোমার যে কোনো অ্যাসিড বোঝাচ্ছে, বুঝো। আমি একটা জেনারেল রিঅ্যাকশন লিখে দিচ্ছি, যে কোনো অ্যাসিডের রিঅ্যাকশনটা এইভাবে করতে পারবা, মানে কার্বনেটের সাথে, বুঝো বুঝো বুঝো। H6Aq প্লাস, এখন দেখো কার্বনেট কয় রকম হইতে পারে। যদি গ্রুপ 1 এর কার্বনেট গুলো হইতো, গ্রুপ 1 এর কার্বনেট, তাহলে গ্রুপ 1 এর কার্বনেটের সংকেত কি? সোডিয়াম কার্বনেট 2। যদি অন্যটা থাকতো তাহলে তুমি বলতে K2। গ্রুপ 1 এর কার্বনেট গুলো এরকম দেখায়, আর গ্রুপ 2 এর কার্বনেট গুলো কি কেমন যৌগ তৈরি করে? ক্যালসিয়াম কার্বনেট। তারপর ধরো তোমার আর কি আছে, কার্বনেট, তাই না? এই যৌগ তৈরি তো তোমরা দেখো, এইগুলো হচ্ছে গ্রুপ 2 এর কার্বনেট। তাহলে একটা জিনিস খেয়াল করো, গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখো তো, এই যে কার্বনেট, এই যে কার্বনেট, এই কার্বনেট, এই কার্বনেট কমন, চেঞ্জ হচ্ছে কি? সোডিয়াম পটাশিয়াম এরা, সোডিয়াম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এরা হচ্ছে এরা। তাহলে ভাইয়া এই সোডিয়াম পটাশিয়াম এরা কি? এরা প্রত্যেকে কি বলো, দেখে আসছি, এরা প্রত্যেকে কি? মেটাল। প্রত্যেকে কি? মেটাল, ধাতু। তাহলে এইগুলাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, M2CO3 মেটাল কার্বনেট, যে কোনো মেটাল আসতে পারে। আমরা জেনারেল রিঅ্যাকশনের ইকুয়েশনটা লিখতেছি, জেনারেল রিঅ্যাকশনের ইকুয়েশন লিখতেছি, যে জেনারেল, যে কোনো এই রিঅ্যাকশন গুলো একবারে করতে পারবা। আমি একটা করে দেখাচ্ছি দেখো। তাহলে এইগুলো মেটাল, M2CO3। এইটার ক্ষেত্রে কি লিখতে পারবা দেখো, কার্বনেট কার্বনেট কমন, বাট এইখানে কি আছে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, মেটাল। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মেটাল কার্বনেট MCO3। ঠিক আছে, তার মানে এইখানে তোমার মেটালটা দ্বি যদি ছিল, এইখানে মেটালটা তোমার এক যদি ছিল, গেল। এখন তুমি এই অ্যাসিডের সাথে মনে করো গ্রুপ 1 এরটা যদি যুক্ত করো, গ্রুপ 1 এরটা যদি যুক্ত করো, তার মানে এইটা, তাহলে তোমার কি তৈরি হবে? অ্যাসিডের সাথে দিলে মনে রাখতে হবে ভাইয়া, মনে রাখতে হবে যে এইখানে সব সময় দেখো রিঅ্যাকশনটা কিভাবে করতে হয়, এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস। তো এই প্লাস অ্যাট্রাক্ট করবে কাকে? এই মাইনাসকে। এই প্লাস কাকে অ্যাট্রাক্ট করবে? মাইনাসকে। তাহলে এইখানে যৌগটা কেমন হবে? MX প্লাস প্লাস, দেখো এই যে কার্বনেট আছে না, কার্বনেট, এই কার্বনেটটা কিভাবে ভেঙে যায় একটু খেয়াল করো, বুঝতে পারবা। এইখানে যেভাবে রিঅ্যাকশনটা হয়, বাদ বাকিটা তৈরি হয় হচ্ছে পানি, আর এইখান থেকে মানে কার্বনেটের থেকে একটা অক্সিজেন যায় হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়, তৈরি হয় পানি, আর বাদ বাকিটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে চলে যায়। আচ্ছা, যদি এটা গ্রুপ 2 এর ক্ষেত্রে হইতো তাহলে কেমন হইতো? গ্রুপ 2 H6 প্লাস MCO3 মেটাল কার্বনেট, তাহলে কি তৈরি হইতো? এইখানে কি তৈরি হইতো? এইখানে তৈরি হইতো এরকম, যেহেতু দুই যদি এই মেটালটা দ্বি যদি ছিল, তাহলে MX2 প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাবে, প্লাস পানি। সবসময় একটা কথা মনে রাখবা, কোনো একটা কার্বনেট তুমি যদি যদি হাইড্রোজেন হ্যালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, ফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, কোন একটা অ্যাসিডের সাথে যদি এরকম অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, তাহলে সব সময় একটা মেটাল হ্যালাইড কি তৈরি হবে? মেটাল হ্যালাইড বা লবণ তৈরি হবে, প্লাস পানি তৈরি হবে, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, প্লাস কার্বন ডাই অক্সাইড। এবার দেখো এটার সাথে মিলাও, মনে করো প্রথমটা গ্রুপ 1 এর ক্ষেত্রে, এবার মিলাও, মনে করো হাইড্রোজেন ক্লোরাইড প্লাস কি ছিল আগের পৃষ্ঠা দেখো, আগে ছিল M2CO3, তার মানে আমরা গ্রুপ 1 Na2CO3, তাহলে কি তৈরি হবে দেখো, আমরা দেখে আসছি, তৈরি হবে কি? তৈরি হবে বলছি MX, তাহলে এইটা ছিল M, এইটা ছিল M, এইটা ছিল X, তার মানে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, প্লাস কি বলছিলাম? H2CO2, এটা কমন, তাহলে প্লাস হচ্ছে H2O প্লাস CO2। আচ্ছা, যদি আমরা বিক্রিয়াটা এরকম হইতো, HCl প্লাস সোডিয়াম কার্বনেটের জায়গায় ম্যাগনেসিয়াম কার্বনেট গেল, তার মানে কি হলো ভাইয়া? MCO3। তাহলে এই যে তোমার সেই M, এইটা তোমার X, তাহলে কি তৈরি হইতো দেখো, কি তৈরি হইতো? MX2। তাহলে এখানে কি তৈরি হবে? এইটা M, এটা X, MX2, তার মানে ম্যাগনেসিয়াম X2 মানে হচ্ছে Cl2 ক্লোরাইড, প্লাস বাদ বাকি সেম, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? বুঝছো?
বুঝছো? তাহলে কি বললাম, একেবারে ইজি ভাই, একেবারে ইজি। কোন হাইড্রোহেলিক অ্যাসিড মানে সেটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, তুমি যদি সিম্পলি মনে রাখবা কোন একটা কার্বনেটের সাথে বিক্রিয়া করো, যে কোনো কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, যে কোনো একটা কার্বনেটের সাথে যদি বিক্রিয়া করো গ্রুপ 1 বা 2 এর, তাহলে কি তৈরি হবে, তার সল্ট লবণ, তার লবণ তৈরি হবে প্লাস পানি কার্বন ডাই অক্সাইড, এই দুটো সবসময় কমন। লবণটা কি হবে, যদি এখানে ক্লোরিন দিতা ক্লোরাইডের লবণ, ফ্লোরিন দিলা ফ্লোরাইডের লবণ, ব্রোমিন দিলা ব্রোমাইডের লবণ, যদি এখানে কার্বনেটটা সোডিয়ামের হইতো তাহলে সোডিয়াম ক্লোরাইড, যদি এখানে ম্যাগনেসিয়ামের হইতো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের হলে ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়ামের হলে পটাশিয়াম ক্লোরাইড, যদি ফ্লোরাইড দিতা পটাশিয়াম ফ্লোরাইড, যদি ব্রোমাইড দিতা পটাশিয়াম ব্রোমাইড, এইভাবে যেত। ক্লিয়ার 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 বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? বুঝো নাই? আরেকবার বলবো? আচ্ছা একটু দেখো, আমরা তো অ্যাসিড পর্যন্ত তৈরি করে আসছি না, আমরা তো অ্যাসিড পর্যন্ত তৈরি করে আসছি। অ্যাসিড দেখো, একটু মনোযোগ দাও, অ্যাসিড তৈরি করে আসছি না, অ্যাসিড তৈরি করে আসছি, অ্যাসিড পর্যন্ত তৈরি করা তো বুঝছি, অ্যাসিড পর্যন্ত তৈরি করা তো বুঝছি, অ্যাসিড পর্যন্ত তৈরি করা তো বুঝছি। এবার আমরা কি করব, এবার আমরা কি করব, এই যে অ্যাসিড আছে, এই যে অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে আমরা মেটাল কার্বনেটের বিক্রিয়া করব, মেটাল কার্বনেট। এখন দেখো গ্রুপ 1 এর যে কার্বনেট গুলা, গ্রুপ 1 এ যদি কার্বনেট হতো কেমন হয়, সোডিয়াম কার্বনেট, সংকেতগুলো লক্ষ্য করো Na2CO3 K2CO3, তার মানে কার্বনেট সেম, বাট এইখানে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম রুবিডিয়াম সিজিয়াম এরা কি মেটাল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সাধারণ সংকেত লিখতে চাই, সাধারণ সংকেত লিখতে চাই, সাধারণ বুঝো, সাধারণ সংকেত গ্রুপ 1 এর, তাহলে কি লিখবো, M2CO3, এই যে Na2CO3 K2CO3, তাহলে লিখতে পারি M2CO3, M এর জায়গা গ্রুপ 1 এর যে কোনো ধাতু বসাইতে পারবা, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম যে কোনো ধাতু, যে কোনো ধাতু বসাইতে পারবা। সেম ভাবে গ্রুপ 2 এর যদি কার্বনেট গুলো দেখো, তাহলে যৌগটা কেমন হয়, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট, এরকম কার্বনেট। এখন সংকেতটা লক্ষ্য করো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 MgCO3, 2 আছে, 2 আছে নাই তো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এগুলো সব মেটাল MM, তাহলে লিখতে পারি MCO3 MCO3 MCO3। এখন আমরা এই কার্বনেটটাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, কার্বনেটটাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, তাহলে ভাইয়া কি হবে, তাইলে কি হবে, মনে করো গ্রুপ 1 এর কার্বনেটটা M2CO3 প্লাস M মানে তোমার অ্যাসিডটা আছে, তাহলে যেটা হবে দেখো, এইটা কি প্লাস আর এটা মাইনাস, তাহলে এই M আর X লবণ তৈরি করবে, এই যে হ্যালাইড, এই যে লবণ MX, এটা ছিল প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই প্লাস মাইনাস মিলে লবণ তৈরি করলো, আর সবসময় পানি আর কার্বন ডাই অক্সাইড, পানি কার্বন ডাই অক্সাইড, পানি কার্বন ডাই অক্সাইড গেল। গ্রুপ 2 এর যদি দেখো সেম ভাবে MCO3, সো এখানে কি হবে MX2 প্লাস পানি কার্বন ডাই অক্সাইড। আচ্ছা X2 টা কেন আসতেছে ভাই, এইখানে যে মেটালটা ইউজ করছি, এই মেটালের যোজনী কত, মেটালের যোজনী কত, তোমরা তো ভুলে গেছো, মেটালের যোজনী কত, গ্রুপ 2 না, তাহলে এর যোজনী কত 2 না, আর এখানে যে হ্যালোজেন আছে, হ্যালোজেনের যোজনী কত, হ্যালোজেনের যোজনী তো 1, তাহলে এদের দ্বারা যৌগ গঠিত কি হবে, ক্রিস ক্রস, তাহলে কি হচ্ছে MX2। কি বুঝতে পারছো কাহিনী কিভাবে MX2 হচ্ছে, আর এইখানে কেন MX1 হচ্ছে, কারণ এইখানে যে মেটালটা ইউজ করতেছি তার যোজনী 1, এখানে যে হ্যালোজেনটা আসতেছে হ্যালোজেনের যোজনী তো সবসময় 1, তাহলে ক্রিস ক্রস MX। ক্লিয়ার? এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? ক্লিয়ার? এবার সেম কথাই এইখানে করা হয়েছে। এবার যদি এইখানে সোডিয়াম কার্বনেট থাকতো মানে গ্রুপ 1 এর থাকতো NaCl, যদি এইখানে গ্রুপ 2 এর কেউ থাকতো ম্যাগনেসিয়াম, তাহলে MgCl2, বাদ বাকি পানি কার্বন ডাই অক্সাইড কমন, শেষ।